হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন্তিকাস লাইফ অ্যান্ড স্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবার হঠাৎ করে যাচ্ছি কৃষ্ণনগরে, কারণ আমার মামার একটা ছেলের বিয়ে আছে তার জন্য। তো মার ভাই তো ওখানে ছিল, আমি চলে এসেছিলাম মাসির বাড়ি। তো তার জন্য মাসির বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম বিয়ের বাড়ির উদ্দেশ্যে। আর আজকেই বিয়েটা ছিল সেই জন্য। আর দাদা আমাকে স্টেশনে একটুখানি রাখতে যাচ্ছিল। তো তারপরে স্টেশনে এইদিকে চলে এসে একটুখানি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে কাশিমবাজার স্টেশন থেকে কারা কারা দেখছো জানিও কিন্তু কমেন্টে। তারপরে এসে আবার জলসাজতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবার সঙ্গে। আর সত্যি বলতে তখন প্রচন্ড গরম ছিল, তাই আমার বেরোনোর একটু ইচ্ছা করছিল না। কি করব, বোন আর বান্ধবী মিলে আমাকে জোর করে টেনে নিয়ে এলো। আর এই যে এটা হচ্ছে আমার ছোট মামি, আর এই যে এটা হচ্ছে মামি যার ছেলের বিয়ে। তারপরে যাচ্ছিলাম আমরা অঞ্জনা নদীতে। অঞ্জনা নদীর কথা নিশ্চয়ই অনেকেই শুনেছো, কৃষ্ণনগরের অঞ্জনা নদী। অনেকে ছড়াটারাও পড়েছো মনে হয়। যাই হোক, তো এই যে নাচানাচি করতে করতে যাচ্ছিল সবাই হচ্ছে লেডিস পার্টি, এখানে কোনো ছেলেরা যায় না। তো তারপরে যাচ্ছিলাম আর আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর আমার মামি তো পুরো নেচেই অস্থির হয়ে যাচ্ছিল। মামি বলছে এই তোমরা নাচো। আমরা নাচছিলাম না, আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপরে আমার মা আবার নকশা করে নাচছিল একটুখানি। তারপর যাই হোক, এখানে কিছু রিচুয়ালস আছে, সেগুলো হচ্ছে করা হচ্ছিল। এই যে সামনে যেই মহিলাটাকে দেখছো, বয়স্ক মহিলা, ওটা হচ্ছে একটা দিদা। আর তার পেছনে ছিল মামি। আর এখানে যতজন ছিল সবাই মামি ছিল আমার, কারণ মামার বাড়ি তো সেই জন্য মামি থাকবেই সবাই। আর এই যে রিঙ্কি মামি একটুখানি হাই করে নিল দূর থেকে আমাকে। তারপরে এই যে অঞ্জনা নদী, এটা দেখছো তোমরা। আগে খুব সুন্দর ছিল, আগে ছোটোবেলায় অনেক স্নান করেছি এই নদীতে, কিন্তু এখন আর স্নান টান করতে আসতে পারি না, আর সেরকম নেই আগের মতন আর তোমরা আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, এই কারণেই আমি অনেকদিন ধরে ব্লগ দিতে পারছি না তোমাদেরকে। অনেকে হয়তো ভাববে যে দাদার বিয়ে অনেকদিন হয়ে গেছে, কেন ব্লগ আসছে না। এই কারণেই আসছে না, কারণ আমার শরীরটা একদম ভালো নেই, কোনো এনার্জি নেই শরীরে। ডক্টর দেখিয়ে তারপর এখন একটু স্টেবল আছি। যাই হোক, তো এইটা হচ্ছে আর একটা মামির বাড়ি। এই মামির বাড়িতে এসে একটা রিচুয়ালস ছিল, সেটা হচ্ছে করা হচ্ছিল। আর তারপরে এই যে মণিকে দেখছো না, মণি খুব নকশা মারছিল। আর এই মামি তো নেচেই পাগল হয়ে যাচ্ছিল পুরো। আমার মামি মানে কোনো জায়গায় একটুখানি দাঁড়ায়নি, পুরো নেচে কি বলবো। আর বিচ্ছিরি গরম ছিল সেদিন, মানে অস্বস্তিকর গরম, ওই জন্য ভালো লাগছে। তারপরে বরযাত্রী যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তাও এই যে রেডি হয়ে গেলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর এই যে হালকার উপরে একটুখানি সেজে গুজে ফট করে 15 মিনিটের মধ্যে রেডি হয়েছি। তারপরে এসে আগে নতুন বৌদিকে ক্লিপসে নিয়ে নিলাম, তারপরে সব কিছু, কারণ আজকের দিনে দাদার বৌদি হচ্ছে মেন। তারপরে এই যে টিফিন দিয়েছিলাম, আমরা টিফিন খাচ্ছিলাম। শুরু করে দিয়েছে একটু কম খা। তারপর বৌদিদের বাড়ি যে এই ছাদনাতলাটা খুব সুন্দর করেছিল, তার জন্য আমি একটু ক্লিপসে নিয়ে নিলাম। তারপর দাদাকে একটুখানি দেখালাম যে দাদা তুই একটুখানি তাকা, তোকেও একটুখানি ব্লগে নিয়ে নিই আমি। তারপরে হচ্ছে দাদাকে দাঁড় করিয়ে রেখে বৌদিকে নিয়ে আসা হচ্ছিল, কারণ এখানে হচ্ছে শুভ দৃষ্টি হবে আর মালা বদল হবে, সেই জন্যে। তারপর হচ্ছে দাদার চারিদিকে 7 পাক ঘোরানো হবে বৌদিকে। তো এই যে সেটা শুরু হয়ে গেছিল, আর দাদার মুখের এই গামছাটা না বারবার খুলে যাচ্ছিল। আর কি বলবো, আমাদের হাসি পাচ্ছিল সেটা দেখে। আর এই যে বৌদিকে 7 পাক ঘুরিয়ে যাচ্ছে। যদিও আমি ক্লিপসটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি, কারণ অতক্ষণ দেখার সময় তোমাদেরও নেই আর আমারও সময় নেই অতটা, তার জন্যে। তো দাদার গামছাটা খুলে যাচ্ছিলো বলে সবাই মিলে বারবার খালি ঠিক করে দিচ্ছিল। যাই হোক, এটা নিয়ম, মুখ দেখতে নেই ঘোরে তখন, সেই জন্যে। তারপর শুভ দৃষ্টি হবে, এই যে শুভ দৃষ্টি। আর এই যেখানে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ তো, এই প্রদীপটা দিয়ে হচ্ছে বৌদির মুখটা দেখবে। এভাবে শুভ দৃষ্টিটা করে থাকে হচ্ছে বাঙালরা। তো জানি না কাদের কীরকম আছে নিয়ম। আমার মামা বাড়ি বাঙাল, তো তার জন্য মামা বাড়ির এরকমই নিয়ম। তো তারপর শুভ দৃষ্টি হচ্ছিল, এই যে বুনু হচ্ছে ভিডিও করছিল আর এদিক ওদিক একটুখানি তাকাচ্ছিল, ওকেও একটুখানি ক্লিপসে নিয়ে নিলাম। তারপরে শুভদৃষ্টি হয়ে যাওয়ার পরে হচ্ছিল মালা বদল। তো যাই হোক, ভিডিও ক্লিপসগুলো ভালোভাবেই নিতে পেরেছিলাম। কি বলবো, ভিড়ভাড়টার মধ্যে দাঁড়িয়েছিলাম ঠিকই, দাঁড়িয়ে পুরো ক্লিপসগুলো নিয়েছি। আর বিয়েটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, মানে সুযোগও পেয়েছি আর কি বিয়েটার মানে ভালোভাবে তোলার। তো এই যে তারপরে হচ্ছে বসে গেছিলো বৌদি আর দাদা সামনাসামনি। আর এই যে এগুলো যা করে তোমরা তো জানোই, এসব করে থাকে বিয়েতে।
তো এগুলো হচ্ছিলো আর আমরা একটু ক্লিপস নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি, আমার বান্ধবী, বোন টোন সবাই। তারপরে এই যে ভিডিও ক্লিপস নিতে নিতে চলে এসছে সিঁদুরদান পর্ব। তো এই যে এখানে সিঁদুরদান হবে আর দাদা হচ্ছে আংটি দিয়ে বৌদিকে সিঁদুর পরাবে, এটা হচ্ছে ওদের নিয়ম। তো যাই হোক, প্রথমে যে এটা ঠিকভাবে হয়নি, জানোই তো আশেপাশে থেকে অনেক কাকিমা জেঠিমা থাকে, ওরা ভুলভাবে ইয়ে করিয়ে দেয়। আবার এই যে পড়াবে দাদা নিজে নিজেই, আর যেহেতু না তাকিয়ে পড়াতে হয় সেজন্য একটু প্রবলেম হয় সত্যি সত্যি। আর এই যে দাদা হচ্ছে তাকিয়ে পড়িয়ে দিচ্ছিল, তারপরে মামি বললো এই তাকাচ্ছিস কেন তুই, তারপরে হচ্ছে না তাকিয়ে পড়ালো। যাই হোক, খুবই কষ্টকর ব্যাপার একটা। এটা হচ্ছে 3 বার করবে, তারপর হচ্ছে সিদ্ধান্তটা হচ্ছে কমপ্লিট হবে। তো যেহেতু একবার হয়েছিল তো আরও 2 বারে যে হচ্ছিল, আর দাদা হচ্ছে অন্যদিকে তাকিয়ে পড়াচ্ছিল। এই যে সিঁদুরদানের ব্যাপারটা একটা আলাদা ইমোশন, যাদের হয় না তারাই বোঝে। যদিও আমি বিবাহিত নই, তবুও তোমাদেরকে গল্প শোনাচ্ছি। তবে মানে ব্যাপারটা একটা আলাদাই ব্যাপার একটা, সত্যি মানে নিজের মানে বাড়ি ছেড়ে, নিজের সব কিছু ছেড়ে আর একজনের কাছে গিয়ে মানে তারা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, এটা একটা বিরাট বড় ব্যাপার। আর সিঁদুরদান ব্যাপারটা না আমাদের হিন্দুদের একটা সত্যিই আলাদা ব্যাপার। তো যাই হোক, সিঁদুরদান এই যে মানে যতটা কষ্টের ততটা দুঃখের। আর মানে যাই হোক, আমি ইমোশনালের চোখে বকে দিচ্ছি, কি বলবো, যতটা আনন্দের ততটা দুঃখের। আনন্দ হয় কারণ একটা মানুষকে সারা জীবনের মতন পাচ্ছি, আর কষ্ট হয় কারণ মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে সারা জীবনের জন্য। সেই জন্য যদিও আসা যাওয়াটা চলবে, সেটা কোনো কথা না। তারপর বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আমরা তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েই ছিলাম। ওরা হচ্ছে শেষে বিয়ের পর হচ্ছে খাওয়া দাওয়া করছিল, যে বৌদি দাদাকে মাছের মাথা হচ্ছে খাইয়ে দিচ্ছিল। আমরা হচ্ছে সেই সময় একটুখানি ভিডিও করছিলাম, আর দাদা কি বলবো বলছে যে খেতে দে ভালোভাবে শান্তি করে, আর ভিডিও করিস না। তো যাই হোক, পরের দিনে যে তারপর সন্ধেবেলায় বৌদি হচ্ছে বাড়িতে ঢুকছিল, মানে হচ্ছে সন্ধেবেলায় হচ্ছে বাড়িতে ঢোকার নিয়ম এখানকার, মানে সকালবেলায় এসে বা হচ্ছে রাতে এসে অন্য বাড়িতে থাকে, নিজের বাড়িতে ঢুকে না। তো তারপরে যে মামি হচ্ছে বরণ করে নিচ্ছিল বৌদিকে আর দাদাকে দুজনকেই। তারপর হচ্ছে বৌদি আর দাদা ঢুকে যাবে ঘরের মধ্যে। তারপরে আছে আরও অনেক রিচুয়ালস, সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো। তারপরে এই যে ছোট ছোট কিছু খেলা ছিল, এই খেলাগুলো হচ্ছে করাতে হয় নতুন বউকে দিয়ে আর দাদাকে দিয়ে। তো যাই হোক, এই যে খেলাগুলো করাচ্ছিল একটা দিদা, এটা হচ্ছে আমার হচ্ছে পিসি দিদা আর কি বলতে গেলে। তো তারপরে আমরা এই যে ভিডিও করছিলাম, সবাই আশেপাশে ভাই বোন সবাই মিলে ভিডিও করছিলাম, আমার বৌদি আর দাদা খেলছিল। এই যে কিছু কিছু খেলাগুলো হয়ে যাওয়ার পর পরের দিন হচ্ছে বউ ভাত হবে, সেটাও তোমাদেরকে এই একই ক্লিপসে দেখাবো। তাই বিয়ে টু রিসেপশন দুটোই আছে এই ভিডিওতে। তারপরে দাদা বৌদিকে ভাত কাপড় তুলে দেবে, তার জন্য এই থালাটা হচ্ছে রেডি করা হচ্ছিল তখন। সারা জীবনের ভাত কাপড়ের জোরে জোরে সারা জীবনের আজ থেকে তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব কেন, সবকিছুর দায়িত্ব নেই। দাদা তো বৌদিকে ভাত কাপড়টা দিয়েই দিল, বৌদিও তুলে নিল ভাত কাপড়টা। যাই হোক, সবাই আনন্দ করে আমরা এই সিনগুলো দেখছিলাম। তারপর বৌদি হচ্ছে দাদাকে প্রণাম করবে, এই যে তারপরে চলে এলাম মূল পর্বে। শুরু হয়ে গেছিল আমাদের রিসেপশন। তো রিসেপশনে এই যে একটা সিঙ্গার এসেছিল, সে হচ্ছে গান করছিল, আর এই যে আমরা সবাই মিলে নাচছিলাম। এই যে সিঙ্গারটা হচ্ছে গান করছিল এখানে, আর আমরা সবাই মিলে খুব মজা করেছি। মামি মাসি মামা, এই যে আমার মামা তো পুরো নেচে পাগল হয়ে যাচ্ছিল। সবাই মিলে আনন্দ করেছি, খুব আনন্দ করেছি সত্যি। তারপরে সবার নাচানাচি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমিও চলে গেলাম নাচতে। আর কি বলবো, দারুণ নেচেছিলাম, খুব মজাই লাগছিল। যদিও গরম ছিল বলে বেশি মানে আনন্দ করতে পারিনি। আর কি করবো, শরীরের জন্য ল্যাদ খেতে এই যে 1 মাস আগে বানানো ভ্লগটা এতদিন পরে তোমাদেরকে দিচ্ছি। কি বলবো, প্রচন্ড ল্যাদখোর হয়ে গেছি আমি। তারপরে অবশেষে ভাবলাম যে না, ভ্লগটা এবার দিতেই হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, দাদার বিয়ে সেই কবে হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত ভ্লগটা দিচ্ছি না। যাই হোক, তারপরে যে ভাই আমার ব্লগে একটুখানি হাই করে নিল, ও হচ্ছে আমাদের ভিডিও বানাচ্ছিল, নিজেকে একটুখানি নিয়ে নিল। তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া পড়বে, এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছি। দাদা খেতে ব্যস্ত, বৌদির দিকে তাকাচ্ছেও না, বৌদির প্লেটটা খালি। তারপরে
তারপরে এই যে আমার ভাই একটুখানি হাই করে নিল, তারপরে হচ্ছে মামিও একটুখানি হাই করে নেবে। যাই হোক, সবাই একটুখানি হাই ফাই করেছে আমার ব্লগে, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক অনেক। আর তারপরে এই যে আমার বোনের ফটোশ্যুট দিয়েই আজকে আমার ব্লগটা শেষ করছি। দেখতে থাকো পরের ব্লগ, বাই।